তারেক রহমান দেশের আসার আগে কি কি পরিকল্পনা, কি কি কাজ, একদিকে দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কি উদ্যোগ গ্রহণ করতে হবে, আরেকদিকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমার আপনাদের সাধারণ মানুষের নিরাপত্তার জায়গাটা, ক্রাইম এবং করাপশন, এটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে হাসিনা যে কাজগুলো করেছিল অনেকে তখন বলবে এই কাজ তো বিএনপি করতে পারে না, এই জন্য তারেক রহমান 180 দিনের প্ল্যান নিয়েছে, তারেক রহমান 365 দিনের প্ল্যান করছে, তারেক রহমান আগামী নির্বাচনের পরে জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি নেতৃত্বে দেশ পরিচালনা করার প্ল্যান তৈরি করছেন ইনশাআল্লাহ। এবং জিয়ার স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে এই প্ল্যানগুলোকে একটা উন্নত বিশ্বের প্ল্যানে নিয়ে যাওয়ার পরিকল্পনা তিনি তৈরি করে সেই লন্ডনে বসে আমাদের মাঠে ইনশাআল্লাহ আসছেন এবং আসবেন। আমরা তার অপেক্ষায় রয়েছি। এখনো কিছু মামলা জটিলতা রয়েছে, তবে খুব একটা সমস্যা আসার ক্ষেত্রে বড় মাথা খান নাই। সেপ্টেম্বর মাস সামনে, আমরা আশা করছি সর্বশেষ অক্টোবর নভেম্বরের মধ্যে খুব কাছের থেকে তারেক রহমানকে আপনারা যেভাবে পেয়েছিলেন সেই 2001-এ, এখনো খুব কাছের থেকে আপনারা পাবেন। এই জন্য আমার এবং আপনার দায়িত্ব হলো যে প্ল্যান, যে পরিকল্পনা গুলো নিয়ে তারেক রহমান আমাদেরকে এখন দিক নির্দেশনা দিচ্ছেন, ধারণা দিচ্ছেন, এগুলো নিয়ে প্রস্তুতি গ্রহণ করা। রাজনীতি করছি সম্মান এবং সেবাটাকে প্রায়োরিটি দিয়ে। যিনি রাজনীতি করেন, যিনি রাজনীতি করবেন, মনে রাখতে হবে তাকে ত্যাগ স্বীকার করতে হচ্ছে এবং ত্যাগ স্বীকার করতে হবে। পকড়স্থ করার জন্য কেউ যদি রাজনীতি করতে চান তাহলে বিএনপি থেকে আপনাকে বিদায় দিতে হবে। তার কারণ কিন্তু এবার খুব কঠোর, খুব কঠিন এবং এমন এমন প্ল্যান করে তিনি মাঠে নামছেন, আমাদেরকে সেই ধারণা ইতিমধ্যে দিয়েছেন, তার বক্তব্যের মধ্যে আপনার সেটা আশ্বস্ত হয়েছে। এবং আপনার চান যে একটা স্বাভাবিক জীবন 5 তারিখের পর তো চা পাওয়ার কিছু থাকতে পারে না, কারণ 5 তারিখের আগে এত বেশি ক্ষতির শিকার হয়েছে। আমি আর বক্তব্য বাড়াবো না।